মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হাতি দেখতে যাবে? আজ না, কাল। ওঠো না প্লিজ। একটা কথা হঠাৎ মনে হলো। কি? যারা হারিয়ে যায় তারা কি সত্যিই হারিয়ে যায়, নাকি হারিয়ে থাকতে চায়, সরে যেতে চায়? হয়তো তারা যে সংসারে থাকে, যে মানুষগুলোর মাঝখানে থাকে, সেখানে সে তার নিজের অস্তিত্বের অপ্রয়োজনীয়তা ফিল করে। সেই জায়গাটা হয়তো দম বন্ধ করে দিতে থাকে। সামনে থেকে সরে থাকা যায় না, তাই হারিয়ে যায়। একদম একদম ইচ্ছে করে হারিয়ে যায়। তার মানে তখন পালাবার অবসরটুকুও মিলল না, তাই পালালে না? তার মানে আমি তোমার জন্য অযাচিত ছিলাম। আর এখন আমিও বোঝার চেষ্টা করছি। যদি শেষ অবধি বোঝো আমি আজও অযাচিত? এখনো জানি না। কি জানো না? এই প্রথমবার আমরা একসঙ্গে বাইরে ঘুরতে এসেছি অনির্বাণ। চলো না, এই জায়গাটাকে একটু উপভোগ করার চেষ্টা করি। এই বিরাট খোলা আকাশটার নিচে দাঁড়িয়ে একটু খোঁজার চেষ্টা করি কে কোথায় আছি। রাই, তুমি আমাকে কখনো মিস করোনি? একটুও মিস করোনি আমায়? তোমার একবারও আমার কথা মনে পড়েনি? সত্যি কথা বলো তো, একবার আমাকে দেখতে ইচ্ছে করেনি তোমার? মনে হয়নি যে আমি যদি অনির্বাণের জীবন থেকে হারিয়ে যাই, অনির্বাণের কি হতে পারে? এই যে কটা দিন তুমি আমার জীবনে ছিলে না রাই, প্রত্যেকটা দিন আমি হাহাকার করেছি। আর তুমি তুমি তোমার অপরাধ বোধে ছিলে, তাই হাহাকার করেছো। আর আমি মনে করেছি, অনেকবার তোমার কথা মনে করেছি, কিন্তু ফিরে যাওয়ার কথা ভাবিনি। আমার মধ্যে কেবল অপরাধ বোধটুকুই ছিল, ভালোবাসা ছিল না বলছো? হয়তো ছিল, তাই ফিরে এলাম। ছিল রাই, ভালোবাসা ছিল তোমার। তোমার রাগে, তোমার অভিমানে হুলগুথার মতো তোমার ভালোবাসা ছিল, আমার ভালোবাসা ছিল। রাই, জগতের একটা চরম সত্যি জানো তো কি? একজন তাকে সব থেকে বেশি কষ্ট দেয় যাকে সে সব থেকে বেশি ভালোবাসে। এটা আঘাত দেওয়ার যুক্তি হতে পারে না। তুমি আমাকে আবার কষ্ট দেবে, আবার কাঁদাবে, আমি জানি। তুমিও আমাকে কম কষ্ট দাও কি? আমি কোথায় কষ্ট দিই? এই যে মাঝে মধ্যে তুমি উদাসীন হয়ে থাকো, কেন? কেন
আমাকে খারাপ হতে দাও তুমি, কেন আমাকে ভুল করতে দাও রাই? কেন শাসন করো না আমায়? কেন বকো না আমায়? আমি জোর করব কেন? আমি যদি বুঝতে পারি তোমার ভালোবাসা নেই, তাহলে জোর করে কি কিছু আদায় করা যায়? ভাই তুমি বোঝো না কিচ্ছু, সত্যি কিছু বোঝো না। তোমার এই নিরুত্তাপ উপেক্ষা করা যে আমায় যন্ত্রণা দেয়। ও, তার মানে দোষ শুধু আমারই, তাই তো? থাক না আজ রাই, দোষ গুণের ঝগড়া তোলা থাক। দিনের আলোর জন্য এখন কেবল আমরা একে অপরকে ভালোবাসি। এই রাই, ওঠো না, চলো হাতি দেখতে যাবে। আজ না, কাল। ওঠো না প্লিজ, হাতি দেখতে গেলে মজা হবে খুব। বেশ, আমি বাইরে আছি। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। ভেরি গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আপনি বেশ দারুণ আবৃত্তি করেন তো দেখছি। আপনাদের এই জায়গাটা এত সুন্দর, আপনি রবি ঠাকুরের কথা মনে পড়ে গেল। আপনি খুব আর্লি রাইজার তাই না? কারণ কি এখনো গেস্টটা কেউ ঘুম থেকেই ওঠেনি। অ্যাকচুয়ালি আমি আর্লি রাইজার নই, তবে আমি শুনেছি আপনাদের এখানে নাকি ভোরের দিকে হাতির পাল দেখা যায়, তাই ভাবলাম যদি দেখতে পাই হাতি, সেই লোভেই ঘুম ভেঙে গেল। স্যার এক সেকেন্ড, আপনি কি জঙ্গলে যাওয়ার কথা ভাবছেন নাকি? হ্যাঁ, সেরকমই তো ইচ্ছে ছিল। কেন বলো তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।